গোলু গোলু কি দারুণ মন্দিরটা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। আজকে আমরা যাব গঙ্গা স্নান করতে। এখন বাজে 9টা, যাওয়ার কথা ছিল 8টায়, কিন্তু আমার ঘুমই ভাঙছিল না, ওই জন্য 9টা বেজে গেল। এখন আমরা বেরোবো, গঙ্গা স্নান করতে যাব পলাশিটা, যেহেতু বাড়ির কাছে আমাদের পলাশিটা, আর নবদ্বীপ অনেকটা দূরে, তাই জন্য পলাশিতেই যাব। আর ঘুম এখনো ভাঙেনি, ঘুম ঘুম চোখে কথা বলছি। তো চলো গিয়ে দেখা হবে, টাটা। তো এই যে দেখছো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। সকাল সকাল বলতে আরও সকালে যাওয়ার কথা ছিল, যেহেতু আমার ঘুমের জন্য হলো না। মানে আমি এত ঘুম, রাত্রিবেলা তো ঘুম একটু কমই হয়, ওই জন্য সকালবেলা ঘুম মানে ছাড়তে চায় না। তবু 8টার সময় টাইম দেওয়া হয়েছিল, আর আমি ঘুম থেকেই উঠছিলাম না, মানে ডেকেই যাচ্ছে দিয়ে লাস্টে মোটামুটি 9টার পরে বেরিয়েছি। 9টা 10-15 হয়ে গেছে হয়তো। তো বেরোলাম, এই যে বাড়ি থেকে আমরা সবাই বেরোলাম। এখন আমি যাচ্ছি, আমার বর যাচ্ছে, দিদি মানে আমার বড় ননদ আর ননদের বর, 4জন যাচ্ছি। আর গোলু তো যাচ্ছে, মানে আমার ছেলের নাম গোলু, ঠিক আছে, আমার মা দিয়েছে নাম গোলু, তো ওর নাম গোলুই হয়ে গেছে। এইসবে বেরিয়েছি সকাল সকাল। এখন বেশ আজকে ওয়েদারটা এমনিতেও ঠান্ডা ঠান্ডা আছে, গরম সেরকম নেই, মানে বুঝতে পারিনি গরম নেই। তো গরম তো ছিলই, এসি থেকে যে বেরিয়েছি তখন তো মানে স্নান করার পর তো গরম আরও বেশি লেগে গেছে। এই সেই পলাশী স্টেশন, মানে কতদিন আমি আসিনি, মানে 6 মাস, যতদিন আমি ছুটি নিয়েছি অফিস থেকে ততদিন আসিনি, 6 মাস হয়ে গেল। তো আজকে জায়গাটা দেখতে এত ভালো লাগছে, মানে এত মিস করছিলাম। মিস ঠিক নয়, মানে কার অফিসেতে ভালো লাগে, যাই হোক, তো অনেক দিন পরে আসলে যেটা হয় আর কি। তো গেট পড়েছিল, ট্রেন গেল, তারপর আমরা বেরোলাম। হ্যাঁ, তো ভালোই লাগছিলো। আবার তো দিন চলেই এলো, আমার আস্তে আস্তে ছুটির দিন শেষ। এবার আস্তে আস্তে আমাকে অফিসটা আবার জয়েন করতে হবে। তো মানে এই গরমে ভালো হলো এই বছরটা পুরো গরমটা মানে কেটে যাবে আর কি, জয়েন করে আমি অবশ্য ছুটি নেব আবার। এবার আমরা পৌঁছে গেছি পলাশিতে। এবার দেখতে পাচ্ছ ঘাটে কীরকম ভিড় আছে, মানে সারা বছরই এরকম ভিড় থেকেই যায়, মানে সারা বছর লোক স্নান করেই যায় গঙ্গা জলে। গোলু গোলু গোলু, ও তো স্নান করবা, হলুদ হয়ে গিয়েছে, ঠান্ডায়। এই যে দেখছো আমরা এখন এই ঘরটাকে সাজাচ্ছি, মানে সেট করছি। এটার নাম কি বলে আমি জানি না। এটা আমরা ড্রেস চেঞ্জ করার জন্য নিয়ে এসেছি, কারণ এখানে ড্রেস চেঞ্জ করার কোথাও কোনো ঘরটার কিছু নেই। ঘর ছিল, ঘরটা আছে ওদিকে, প্রচুর নোংরা। যাই হোক, ওটার জন্য আমরা এটা যখন জেনেছিলাম তখন তার জন্য আমরা এটা নিয়ে এসেছিলাম, যাতে ড্রেস চেঞ্জ করার কোনো প্রবলেম না হয়, কারণ প্রচণ্ড এখানে ভিড় থাকে, অনেক লোকজন থাকে, ড্রেস চেঞ্জ করা একটু প্রবলেমই হয় মেয়েদের পক্ষে। ওই জন্য এটা আমরা নিয়ে এসেছি যাতে কোনো প্রবলেম না হয়। আর সত্যি কথা তো প্রবলেম হয়ও নি, খুব ভালো হয়েছে এটা নিয়ে এসেছি বলে, আমরা খুব সুবিধা হয়েছে আর কি। আর আশেপাশে এত নোংরা, কাপড় টাপড় সব পরে আছে। আমি বরকে বলছি বারবার এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, বারবার সেই নোংরার মধ্যে নিয়ে চলে যাচ্ছে ওটাকে। আর ভেতরটা কি গরম, মানে যেহেতু এটা প্লাস্টিক, মানে পলিথিন টাইপের, এর ভেতরে যে ঢুকেছে না পুরো গরম, মানে তাপ হয়ে গেছে একদম। আর এই যে আমি এখন মানে এখানে ইচ্ছে ছিল একটু ফটো তুলবো, একটু ভিডিও বানাবো, কিন্তু যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, আর ছেলে যখন স্নান হয়ে গেছে ও পুরো কান্না করবে খাওয়ার জন্য, ওই জন্য আমি তাড়াহুড়ো করে স্নানটা করে নিলাম। নয়তো আর একটু ছবি তুলতাম বা ভিডিও কিছু করতাম, জাস্ট হয়নি, কিছু সেরকম হয়নি, নর্মালি হয়েছে। আর মানে অনেক দিন স্নান করা নেই তো, আমি মোটামুটি নদীতে প্রায় 8-10 বছর হলো নদীতে স্নান করি না। এবার কি হয়েছে, মানে ডুব দিতে আমার ভয় লাগছিল, ডুব আমি দিইও নি, আমি মগ নিয়ে গেছিলাম, মগ দিয়ে স্নান করেছি, ডুব দিইনি। আমাদের গঙ্গা স্নান হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ি। এই যে প্যাকিং চলছে, প্যাকিং হয়ে গেলে এবার আমরা বাড়ি। কি রোদ আর কি গরম আর কি, কি দারুণ মন্দিরটা।
এই যে এখানে যে মন্দিরটা হয়েছে এটা মনে হয় নতুন হয়েছে, আগে আমি কোনো দিন দেখিনি। এসেছিলাম অবশ্য 3 বছর আগে, তারপরে আর আসিও নি আমি। এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, দুটো মন্দির খুব সুন্দর। আর এটার কালারটা যা লাগছে এখন এডিটিং করতে গিয়ে দেখছি, মানে খুব সুন্দর লাগছে মানে ভিডিওতে। তো এই মন্দিরটায় গেলাম, একটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে কী মন্দির আমি তো ভুলেই গেলাম, কালী মন্দির, হ্যাঁ যাই হোক কালী ঠাকুর আছে। তো ফার্স্টে এখানে গিয়ে ছেলেকে মানে শুয়ে দিয়েছি না, যেই শুয়ে দিয়েছি ও পুরো মানে মাথাটা চলে গেছে আর কি, মানে কন্ট্রোল করতে পারিনি, চলে গেছে আর ও কাঁদতে শুরু করে দিয়েছে। যেহেতু পুরোটা শান মানে পাথর দেওয়া শক্ত জায়গায়, সেহেতু ওর লেগেছে হয়তো, ওই জন্য কান্না করতে শুরু করে দিয়েছে। ওই জন্য নেক্সট মন্দিরে গিয়ে আর শোয়াইনি। এটা বলেছিল মা একটু শুয়ে দিবি, কেননা যেহেতু মন্দির ওকে ফার্স্ট টাইম আমি নিয়ে যাচ্ছি, ওই জন্য শুয়ে দিয়েছিলাম। এই যে নেক্সট মন্দির যাওয়ার সময় মানে এত রোদ আর নিচটা এত মেঝেটা গরম আর কি, আমি দৌড়ে ওই জন্য ওকে কোলে নিয়ে দৌড়ে গেছি, মানে উপরে রোদ তার উপরে আবার মেঝে গরম, ওই জন্য দৌড়ে নিয়ে পালিয়েছি ওকে আমি। ওনার পুরো লাল হয়ে গেছে গরমে ছেলে। ছবি হবে, ছবি ওখানে পছন্দ আমি সব কিছু ওখানে দিয়ে দিয়েছি। হাত দাও, যদি দাও থাকে দিবা, দাও হাতে দাও, ওই না নাগাল পাবেন ওখান থেকে, নাগাল পাবেন। এরপর আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা খেতে এসেছি। তো এখানে দোকানের লুচিটা এত সুন্দর বানিয়েছে না, আমার এখন মনে হচ্ছে এডিটিং করতে গিয়ে এখন আবার খেতে ইচ্ছে করছি। সামনে যদি পেতাম আর 4টে, এখন আমি খেতাম, তখন অবশ্য 3টে খেয়েছিলাম, 4টেই খেতাম, মানে আরও বেশি খেতাম, এখন আর বেশি খেতে পেয়েছে মনে হচ্ছে। এই লোভ লাগছে দেখে। এই হয় মানে খাওয়ার যখন পাই তখন খেতে ইচ্ছে করে না, পরে মনে হচ্ছে যখন খেতাম তাহলে কি ভালো হতো। তো এখানে সবার আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এখানে খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বাড়ি এসে তো এরপর আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি যাওয়ার সময় বাড়ির জন্য কয়েকটা লিচু নেওয়া হলো, লিচু নিয়ে এদিকে অবশ্য লিচুর দামটা কম আমাদের ওখানকার থেকে, পলাশিতে কিন্তু লিচুর দাম কম বলে দিলাম, যে যেখানে আছো কিনে নেবে। তো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আরামসে ঘুমটা দেবো, মানে প্রচুর ঘুম বাকি আছে। এই যে চলে এসছে, গাড়ির মধ্যে পুজোকে ঘুম পাড়ানো হচ্ছে, মানে বেচারা ঘুমাতে পারছে না ঠিকঠাক করে, গরমের জন্য না, গাড়িতে বসে এসি আছে, ওকে মানে মানে শুয়ে শুয়ে ঘুমাবে আর কি, ওই জন্য সিটে একটু মানে শুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বাড়ি এসে দেখছি পার্সেল চলে এসছে, পার্সেলে আছে গলুর জন্য একটা স্লিপ স্যুটের অর্ডার দিয়েছিলাম, কেননা ও এসির মধ্যে থাকলে কী হয় হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, আর গায়ে অনেক কিছু রাখে না আর কি, কিছু ঢেকে দিলে কিছু রাখে না, সব পা দিয়ে ফেলে দেয়। ওই জন্য একদম সেই স্লিপ স্যুটগুলো নিয়েছি যাতে হাত পা পুরো ঢাকা থাকে, গায়ে কিছু না থাকলে কোনো সমস্যা হবে না, ওই জন্য নিয়েছে। তাছাড়া মেঘলা দিন আসছে সামনে, বর্ষা, মেঘলা ঢুকে গেলে তখন আবার মানে ওরকম এই ড্রেসগুলো লাগবে, ওই জন্য নিয়েছি। আর সবই তো গরমের সময়, এখন গরমের জামা কাপড় আছে, তাই এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এটা আমার মিশো থেকে অর্ডার দিয়েছি, খুব সুন্দর এসে, কোয়ালিটিটা খুবই সুন্দর, 3টেই খুব সুন্দর কালারও সুন্দর এসে, কোয়ালিটি যেরকম দেখেছিলাম আমি সেরকম ঠিক সেম টু সেমই এসছে। এবার এটাকে আজকেই কাচতে দেবো, কেননা রাত্রিবেলাতেই আজকেই পরিয়ে দেবো ভাবছি।
তো এখন কেচে দেবো, কেচে দিয়ে দেখবো কোনটা পরালে কীরকম লাগে, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখে জানাবে কিন্তু গরুকে কেমন লাগছে এই ড্রেসটা পরে। ভাবছি মানে পা বার করতে পারবে না, ছটফট করবে না, আমি সেটাই ভাবছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো টাটা, গুড নাইট, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ওয়েট করো।